আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ চলে আসলাম আমাদের ধুন্দুল বাগানে। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর ধুন্দুল। আমি একটা ছিঁড়ে নিয়েছি, আরও একটা ছিঁড়ে নিব, তার জন্য খোঁজাখুঁজি করছি। ঠিক এই জায়গায় পেলাম আর একটা খুবই সুন্দর দেখতে গাছের টাটকা সবজি। টাটকা সবজির কোনো তুলনা হয় না। এরকম করে আমি তিনটে ধুন্দুল নিয়ে নিলাম। এরপর এগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এগুলো দিয়ে আমি ভর্তা করব, তাই এগুলোর চোকলা ফেলবো না, চোকলা রেখে দিব। তাই সুন্দরভাবে কচলিয়ে ধুয়ে নিলাম হাতের সাহায্যে, যাতে কোনো ময়লা না থাকে। তো এখন ময়লা পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন এগুলোকে গোল গোল করে কেটে নেব। তো তার জন্য আমি যে বটি দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবেই আমি তিনটে কেটে নিব, কিন্তু আপনাদেরকে একটাই কেটে দেখালাম, বাকিগুলো এইভাবে কাট। এবার চুলায় প্যান বসিয়ে ধুন্দুলগুলো দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু সামান্য লবণ দিয়ে শুধু ভেজে নিলেই হবে। নাড়াচাড়া দিতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে আমার, কারণ প্যানটা একদম নাড়াচাড়া করছে, পিচ্ছিল হয়ে গেছে তেলের কারণে, যার কারণে নাড়াচাড়া দিতে খুব কষ্ট হয়। এখন লবণ দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেব। এই যে এরকম ভাজা হয়েছে, কিন্তু আরও ভাজতে হবে। এই পর্যায়ে ভাজা শেষ, একদম রসটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, ঠিক এইরকম করে। এখন আমি কিছু মরিচ ভেজে নেব, সামান্য একটু তেল দিয়ে মরিচটাকে ভেজে নিলাম। মরিচটা এখন ভাজা শেষ, উঠিয়ে এখন আমি মরিচটা লবণ দিয়ে একটু বেটে নেব। এটা বাটা শেষ। এখন ধুন্দুল, ভেজে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিব, তারপর আস্তে আস্তে বেটে নেব। এটা বাটতে একটু সময় বেশি লাগে, যেহেতু এটা একটু পিচ্ছিল। তো আস্তে আস্তে বাটা হয়ে গেল আমার। এরপর বাটা হয়ে গেলে এটার ভেতরে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করব। এর জন্য আমি আস্ত 2টা পেঁয়াজ নিলাম। আমি এটাকে ছেঁচে দিব। অবশ্যই আপনারা এই ভর্তাটায় পেঁয়াজ অ্যাড করবেন। পেঁয়াজ দিলে কিন্তু এই ভর্তাটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, যার জন্য আমি পেঁয়াজ দিয়ে নিলাম। এখন আমার ভর্তাটা বাটা শেষ। আমি এটাকে মিলিয়ে তুলে নেব, কারণ আর বাটতে হবে না। দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই ভর্তাটা গরম ভাত অথবা পানি ভাত উভয়ের সাথে খেতে পারেন, খুব